নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিএম কিষাণ, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রচুর লোকেই পেয়ে যাচ্ছেন। গোটা ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই টাকা কিন্তু কৃষিক্ষেত্রে অনুদানের জন্য দেন। কিন্তু এই টাকা পেতে গেলে আপনাদের বিশেষ কিছু কিন্তু শর্ত মেনে চলতে হবে। কী সেই সত্য, কী আছে, এবং এখানে কিন্তু বিশেষ করে একটি কিন্তু নতুন আপডেট এসেছে পিএম কিষাণ সম্মান নিধির তরফ থেকে। কী সেই আপডেট এবং এখানে কি হবে? আপনারা কি টাকা পাবেন পরবর্তীকালে, না টাকা পাবেন না? আপনাদের কি টাকা ফেরত দিতে হবে না দিতে হবে না? আপনাদের কি আপনাদের কি কেওয়াইসি করা আছে কি করা নেই? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এখানে যে আপডেট এসেছে সেই আপডেটটি কিন্তু আপনাদের আমি উপস্থাপন করতে চলেছি। চলুন, আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের যেখানে ব্রাউজ ওপেন করবেন, ওপেন করে এখানে লিখবেন pmkishan.wb.in লিখে সার্চ দিলে আপনারা কিন্তু পিএম কিষাণের যে মেন যে পোর্টাল সেখানে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। এখানে আপনারা যে নতুন যারা ফার্মার আছেন তারা কিন্তু রেজিস্টার করে নিতে পারবেন। আপনারা এখান থেকে ইকেওয়াইসি করে নিতে পারবেন। আপনারা এখান থেকে আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে, আপনারা কেন টাকা পাচ্ছেন বা এর আগে টাকা পেয়েছেন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কী কারণ এখানে চেক করে নিতে পারবেন। এখানে দেখুন 20তম কিস্তির টাকা কিন্তু অলরেডি 2025-এর 2 আগস্ট অর্থাৎ এই মাসেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আপনারা কিন্তু বিভিন্ন অপশান আপনারা দেখতে পাচ্ছেন, আপডেট মোবাইল নাম্বার। যাই হোক, এই বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে আলোচনা করা হবে। কিন্তু পিএম কিষাণের তরফ থেকে যে আপডেটটি এসেছে, গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটটি নিয়ে কিন্তু আজকে এই বিশেষ আলোচনা। অনেকে কিন্তু আপনারা হয়তো জেনে গিয়েছেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে হয়তো ভিডিও দেখেছেন যে পিএম কিষাণ বন্ধ হয়ে যাচ্ছে, এর টাকা ফেরত দিতে হবে সরকারকে। সেটি সঠিক কি না সেই বিষয়টি কিন্তু আমাদের ফলো করতে হবে। কি বলা হয়েছে? দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাই সার্টেন সাসপেক্টেড কেস that may fall under the exclusion criteria outlined the PM কিষাণ স্কিম গাইডলাইন। কী বলা হয়েছে? যে এখানে ডিপার্টমেন্ট থেকে যে পিএম কিষাণের যে দপ্তর আছে সেই ডিপার্টমেন্ট থেকে কিছু কিন্তু আউটলাইন ক্রাইটেরিয়া কিন্তু ওরা দিয়ে দিয়েছে, এক্সক্লুশন করেছে অর্থাৎ চোখ করে দিয়েছে। কী সেই গাইডলাইন? এক নম্বরে বলা হয়েছে ফার্মার, এখানে এক নম্বর দেওয়া হয়েছে ফার্মার হু ইকুয়ার্ড ল্যান্ড অনারশিপ আফটার 1/2/2019, অর্থাৎ যারা পিএম কিষাণ ফর্ম অ্যাপ্লাই করতে যাবে তাদের 2019 সালের পরে কিন্তু অনারশিপ নিতে হবে জমি, অর্থাৎ নিজের নামে করে নিতে হবে। যদি থাকে 2019 সালের খতিয়ান, তাহলে আপনারা পিএম কিষাণে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন এবং করে আপনাদের নিকটবর্তী যে এডিও অফিস আছে সেখানে আপনারা জমা দিতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে কেস হোয়ার মোর দ্যান ওয়ান ফ্যামিলি মেম্বার। কী বলা হয়েছে? তো ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। কী সেই বিষয় ভালো করে বুঝবেন। কেসেস হেয়ার মোর দ্যান ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং বেনিফিট ইজ বোথ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড অ্যাডাল্ট মেম্বার অ্যান্ড মাইনর ইটিসি। অর্থাৎ এখানে কী বলেছিল? যেখানে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে স্বামী কিংবা স্ত্রী যে আছে তাদের মধ্যে যে কোনো ওয়ান ফ্যামিলি মেম্বার, যে কোনো একজন এই পিএম কিষাণের টাকা কিন্তু নিতে পারবেন। অর্থাৎ যে কোনো একজনকে আপনাদের উপভোক্ত হতে হবে। আচ্ছা, দ্য বেনিফিট ফর সাচ কেসেস হ্যাভ বিন টেম্পোরারি উইথ হেলথ টিল ফিজিক্যাল ভ্যালুয়েশন ইজ কমপ্লিটেড। এবার এখানে যে বেনিফিট পাচ্ছে তাকে কিন্তু ফিজিক্যাল ভ্যালুয়েশনের জন্য
কিন্তু আপনাদের যে নিকটবর্তী যে অফিস আছে এডিও অফিস সেখানে যেতে হবে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছিল? ফার্মার আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার এলিজিবিলিটি, অর্থাৎ এখানে যে ফার্মার আছে তাকে কিন্তু এলিজিবিলিটি হতে হবে স্ট্যাটাস আর নো ইয়োর স্ট্যাটাস, অর্থাৎ যেটা KYC বা KYS এখানে বলা হয়েছে, অফ PM কিষাণ ওয়েবসাইট পাবলিক কিছু মোবাইল অ্যাপ আর PM কিষাণ মিত্র চ্যাটবোর্ড ফর ফার্দার ডিটেলস। বুঝতেই পারছেন যে এখানে যাকে PM কিষাণের জন্য ফর্ম ফিল আপ করে নিতে হবে তাকে কিন্তু KYCর মাধ্যমে জানিয়ে দিতে হবে যে আমি এই KYC করে নিয়েছি, অর্থাৎ KYC না করলে আপনাদের কিন্তু সেই PM কিষাণ বন্ধ হয়ে যেতে পারে। অথবা এখানে বলা হয়েছে যে যদি আপনারা আপনাদের বাড়িতে দুজন টাকা পায় PM কিষাণে তাহলে কিন্তু টাকা দুজনেই বন্ধ হয়ে যেতে পারে, বা এখানে একজনকে কিন্তু আপনাদের বন্ধ করে দিতে হবে। এমন একটি কেস কিন্তু আমার এখানে এসেছিল। আমি এখানে গিয়ে নো ইয়োর স্ট্যাটাস এখানে গিয়ে আমি দেখেছিলাম যে তাদের কিন্তু একই আধার কার্ডে সেম মোবাইল নাম্বার দেওয়ার জন্য তাদের কিন্তু PM কিষাণ বন্ধ হয়ে গিয়েছে। তাই আপনারা যদি চান যে আমাদের ফ্যামিলিতে আমরা স্বামী স্ত্রী আছি, আমরা দুজনে PM কিষাণের সুবিধা নিতে চাই, তাহলে এটা মোটেও ঠিক হবে না। কিন্তু এখানে বলা হয়েছে যে কি বলেছিল, অনলি ফ্যামিলি মেম্বার 1। এবার হচ্ছে আপনাদের কিন্তু কোনো টাকা ব্যয় দিতে হবে না, কারণ এটা গভর্নমেন্ট কিন্তু আপনাদের কৃষিক্ষেত্রের জন্য অনুদান হিসেবে কিন্তু আপনাদের দিয়েছে। বুঝতে পারছেন এখানে বিষয় যে ভীষণ আপডেটটি সেটি আমি আপনাদের সামনে বললাম। যদি আপনারা KYC করতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো আপনাদের আধার কার্ডের সাথে যাতে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, না হলে আপনারা যে কোনো একটি CSC সেন্টার, যে কাস্টমার সার্ভিস সেন্টার যে আছে আপনার নিকটবর্তী, সেখানে কিন্তু আপনারা KYC করে নিতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।